আকাশে তখন আর সূর্যের আলো নেই, তবুও চারদিকে অদ্ভুত এক আগুনের মতো লাল আভা। পৃথিবী ভেঙে চুরমার হয়ে গেছে বহু আগেই। পাহাড়গুলো ধুলোর মতো উড়ে গেছে, সমুদ্র শুকিয়ে ফেটে গেছে। মানুষ বুঝে গেছে এটাই সেই দিন, হাসরের দিন। হঠাৎ এক বিকট শব্দে সব কেঁপে উঠল, এমন শব্দ যা কখনো কোনো মানুষ শোনেনি। মনে হচ্ছিল আকাশ ফেটে যাচ্ছে। তারপর নিস্তব্ধতা, এক ভয়ঙ্কর নিস্তব্ধতা। এরপর শুরু হলো মানুষের উঠে দাঁড়ানো। হাজার বছর আগে মারা যাওয়া মানুষও আজ উঠে দাঁড়াচ্ছে। কেউ মাটির নিচ থেকে, কেউ সমুদ্রের গভীর থেকে, কেউ ছাই হয়ে যাবার পরও আবার জীবিত হয়ে উঠছে। সবাই আতঙ্কে চারদিকে তাকাচ্ছে। কারো গায়ে কাপড় নেই, কারো চোখে অদ্ভুত ভয়, কারো মুখ শুকিয়ে গেছে। মা নিজের সন্তানকে ভুলে গেছে, বন্ধু বন্ধুকে চিনেও কাছে যাচ্ছে না। সবাই শুধু নিজের কথা ভাবছে, আজ আমার কি হবে। সূর্য তখন মাথার এত কাছে মনে হচ্ছিল আগুন ঝরে পড়ছে। ঘাম মানুষকে ডুবিয়ে দিচ্ছে, কেউ হাঁটু পর্যন্ত, কেউ বুক পর্যন্ত, কেউ প্রায় ডুবে যাচ্ছে নিজের আমলের ভারে। হঠাৎ আকাশের দিকে তাকিয়ে সবাই জমে গেল। বিশাল বিশাল ফেরেশতা নেমে আসছে। তাদের চেহারা এত ভয়ঙ্কর ও শক্তিশালী যে মানুষ চোখ তুলেও তাকাতে পারছে না। তাদের ডানায় আকাশ ঢেকে যাচ্ছে। তারা একের পর এক কাতারে দাঁড়িয়ে পুরো ময়দান ঘিরে ফেলল। তারপর ঘোষণা এলো, আজ বিচার হবে। সেই শব্দে মানুষের বুক কেঁপে উঠল। একজন লোক কাঁদতে কাঁদতে বলল, আমাকে পৃথিবীতে আরেকবার পাঠাও, আমি ভালো মানুষ হয়ে ফিরব। কিন্তু কোনো উত্তর নেই, কারণ সুযোগ শেষ। মানুষ তখন দৌড়ে বেড়াচ্ছে, কোথাও লুকানোর জায়গা নেই। পাহাড় নেই, গাছ নেই, ঘর নেই, শুধু বিশাল সাদা ময়দান আর অসংখ্য মানুষ। কেউ চিৎকার করছে, কেউ কান্না করছে, কেউ হতবিভল হয়ে দাঁড়িয়ে আছে। এরপর আনা হলো আমল নামা, কারো হাতে ডান দিকে দেওয়া হলো। তারা কাঁদতে কাঁদতে আনন্দে বলে উঠল, আমি বেঁচে গেছি। আবার কারো হাতে বাম দিকে দেওয়া হলো। তাদের মুখ মুহূর্তেই কালো হয়ে গেল ভয়ে। একজন কাঁপতে কাঁপতে নিজের আমলনামা খুলল। সেখানে তার প্রতিটি কাজ লেখা, গোপনে বলা মিথ্যা, মানুষকে কষ্ট দেওয়া, নামাজ ছেড়ে দেওয়া, অহংকার, অন্যায়, সব একটাও বাদ যায়নি। সে কাঁদতে লাগল, এটা কে লিখেছে? উত্তর এলো, তোমার প্রতিটি কাজ সংরক্ষণ করা হয়েছে। তারপর শুরু হলো হিসাব। মানুষ একে একে সামনে যাচ্ছে। কেউ খুব দ্রুত পার হয়ে যাচ্ছে, আবার কেউ কাঁপছে ভয়ে। দূরে দেখা যাচ্ছে জাহান্নামের আগুন। তার গর্জন শুনেই মানুষের হৃদয়ে শুকিয়ে যাচ্ছে। আগুন যেন জীবন্ত, রাগে ফুঁসছে। ফেরেশতারা তাকে ধরে রেখেছে। আর অন্য পাশে আছে জান্নাতের আলো, শান্ত, সুন্দর, নিরাপদ। কিন্তু সেখানে পৌঁছনো সহজ নয়। এক সময় ঘোষণা এলো, সিরাতের পুল পার হতে হবে। জাহান্নামের উপর টানানো ভয়ঙ্কর সরু পথ। কারো গতি বিদ্যুতের মতো, কারো হাঁটা কষ্টে কষ্টে, কারো পা কাঁপছে। নিচে শুধু আগুন আর অন্ধকার। মানুষ তখন বুঝতে পারল দুনিয়ার জীবনটা কত ছোট ছিল। যে সময় তারা হাসি তামাশায় নষ্ট করেছে, আজ সেই সময়ের প্রতিটি সেকেন্ডের হিসাব দিতে হচ্ছে। শেষে পুরো ময়দানে এমন নীরবতা নেমে এলো, যেন কোটি কোটি মানুষ থেকেও কোথাও কোনো শব্দ নেই। সবাই অপেক্ষা করছে নিজের শেষ পরিণতির জন্য।